খুলনা বিভাগের আনাচে কানাচে থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা হবে, এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যশোরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। এদিকে ক্রিকেটারদের ডিসিপ্লিন মেনে চলারও পরামর্শ দিয়েছেন তিনি। যশোর প্রতিনিধি বুলবুল শহীদ খানের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। ছুটি কাটিয়ে দেশে ফিরে ব্যস্ত সময় কাটছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। সামনে বিপিএল, তার আগে ঢাকা আর ঢাকার বাইরে নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিসিবি সভাপতি। এই যেমন রোটারি ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিতে যশোরে গেলেন বিসিবি সভাপতি। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে মাশরাফি, সাকিব, মুস্তাফিজ, ইমরুল কায়েস, সৌম্য সরকারদের উঠে আসা খুলনা বিভাগ থেকে বিভাগ ভিত্তিক আসরগুলোতে দাপট দেখানো দক্ষিণের দলটির ঘরে বেশ কিছু বছর হলো নেই শিরোপা। বিসিবি সভাপতি জানালেন, খুলনা বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা থেকে যোগ্য ক্রিকেটার খুঁজে বের করবে তারা। খুলনা, যশোর, যতগুলো জেলা আছে, জেলাগুলোর যতগুলো উপজেলা আছে, সেই প্রত্যেকটা জায়গায় আমরা ক্রিকেটের ট্যালেন্ট সার্চ করবো। এবং ট্যালেন্ট সার্চ করার জন্য যে রোবাস্ট কোচিং সিস্টেম দরকার, যে ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট দরকার, যে প্রতিযোগিতামূলক ক্রিকেট দরকার, সেগুলো আমরা চেষ্টা করছি। খেলোয়াড়দের ব্যক্তি জীবন যতটা ডিসিপ্লিন, মাঠেও তাদের পারফরমেন্স ততটাই উজ্জ্বল। আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন সাবেক অধিনায়ক, দীর্ঘদিন কাজও করেছেন আইসিসিতে। তিনি পরামর্শ দিলেন ক্রিকেটারদের। ব্যাটিং করে সোজা বল সাধারণত সে স্টপ করে বা মারে, সোজা বল সে ছেড়ে দেয় না। সেটাই হচ্ছে গুড প্র্যাকটিস। মাঠের বাইরে যখন একটা ছেলে টাইমলি বা একটা মেয়ে টাইমলি পড়াশোনা করে, টাইমলি হোমওয়ার্ক করে, বাবা মায়ের কথা শোনে, টিচারদের কথা শোনে, অটোমেটিক্যালি সে একজন শৃঙ্খলা বা ডিসিপ্লিন পার্সন হয়। এবং ডিসিপ্লিন পার্সন সবসময় সব জায়গায় সাকসেসফুল হয়। যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রিপল সেঞ্চুরি প্রকল্পের মাধ্যমে শতভাগ ক্লাস ও শতভাগ দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে বিসিবি, সেটিও তুলে ধরেন। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, নিউজ 24।